আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ 2রা এপ্রিল বৃহস্পতিবার 2026। আজ থেকে ভয়ঙ্কর তাপপ্রবাহ নিয়ে বিশেষ সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। এছাড়া আজ রাতের মধ্যেই হঠাৎ দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এছাড়া আজ ও আগামীকাল এবং পরবর্তী 72 ঘন্টায় বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে দেখা মিলছে পরিষ্কার আকাশে, রয়েছে রোদের তীব্রতাও, বাড়তে শুরু করেছে তাপমাত্রার আধিক্যতা। এর ফলে সারা দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে তাপপ্রবাহ, যা চলতে পারে আগামী 6 এপ্রিল পর্যন্ত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগে একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া পরবর্তী 5 দিনে সারা দেশে তাপমাত্রা কমতে পারে এবং দূর হতে পারে তাপপ্রবাহ। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপকূলীয় এলাকায় ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে হাওয়া প্রবাহিত হতে পারে। এছাড়া বঙ্গোপসাগর রয়েছে স্বাভাবিক। প্রিয় দর্শক, আমরা সরাসরি স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে দেশের অধিকাংশ জেলার আকাশই অনেকটা পরিষ্কার রয়েছে। তবে ময়মনসিংহ সিলেট বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। সকালের দিকে সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টিপাত হয়েছে এবং আজও দিনের অধিকাংশ সময় সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, সুনামগঞ্জ, মাধান, নেত্রকোনা এই অঞ্চলে একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর এই অঞ্চলে কোথাও কোথাও আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 38 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এর ফলে এসব জেলার কোথাও কোথাও তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এছাড়া বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। বিকেল বা সন্ধ্যার দিকে লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট এই অঞ্চলে একটি জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, মাধান, ময়মনসিংহ, ফুলপুর এই অঞ্চলে একটি জেলাতেও আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে অনেকটা পরিষ্কার রয়েছে, রোদ ঝলমলে আকাশ রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলোতে প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এই অঞ্চলের আকাশও অনেকটা পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত পাওয়া যাচ্ছে না এবং স্বাভাবিক অবস্থায় রয়েছে বঙ্গোপসাগর। তাই যারা লঘুচাপ বা নিম্নচাপ নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। এরপর আপনাদেরকে জানিয়ে দেবো যে আরেকটা মডেলের পূর্বাভাস। এরকম পরিস্থিতি কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে। এরকম পরিস্থিতি আগামী 5 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এই সময় দেশের একটি জেলাতে খুব সামান্য বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া আগামী 6 বা 7 এপ্রিলের পরে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা পরিবর্তন হতে পারে এবং সেই সময় তাপমাত্রা হ্রাস পাবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টিপাতের প্রবণতাও বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।